গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। ইসরায়েলি হামলায় আরও 91 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা ৬৫,৩০০ ছাড়িয়েছে। ২০ সেপ্টেম্বরের এই হামলায় নারী, শিশুসহ চিকিৎসকদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এমনকি ট্রাকে করে পালিয়ে যাওয়া মানুষকেও নিশানা করেছে ইসরায়েলি বাহিনী। আকাশ ও স্থল হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। বসতবাড়ি, আশ্রয়কেন্দ্র, ত্রাণ শিবির এবং ট্রাক লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হামলা চলাকালীন ইসরায়েলি সেনাবাহিনীরা সেখানে বসবাসরত বাসিন্দাদের অন্য স্থানে চলে যেতে নির্দেশ দেন। হামাস এই হামলাকে চিকিৎসকদের প্রতি একটি রক্তাক্ত সন্ত্রাসী বার্তা বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী প্রায় ১৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা ও ৪০০ জনকে আটক করেছে। গাজা শহরের নাসর এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় ৪ জন নিহত হয়েছে। ট্রাকটিতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইসরায়েলি ড্রোন, কামান, বিস্ফোরক রোবট দিয়ে নাসর এলাকা ধ্বংস করে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলার সময় মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ইসরায়েলের এ হামলায় এতটা ধ্বংসযজ্ঞ হয়েছে যে উদ্ধারকারী দল ও মেডিকেল কর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারছে না। গাজার সিভিল ডিফেন্স জানায়, আগস্ট মাস থেকে শুরু হওয়া হামলায় গাজা সিটি থেকে এখন পর্যন্ত ৪.৫ লাখের বেশি মানুষ পালিয়ে গেছেন। শহরটিতে একসময় প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। মারুফুজ্জামান, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।